এটা দার্জিলিং আর এটা অপেট দার্জিলিং। কে বেশি সুন্দরী? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই এর উত্তর খোঁজার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কমেন্ট করে জানাবেন, কিন্তু আপনাদের উত্তর জানার জন্য সাগ্রহে অপেক্ষা করব। 3 রাত দার্জিলিং আর 1 রাত তিনচুলিতে কাটিয়ে আজ আমাদের ফেরার পালা। সন্ধ্যেবেলায় এনজেপি থেকেই আমাদের ফেরার ট্রেন, আর ফেরার পথে আমরা দেখব বেঙ্গল সাফারি। পাশ থেকে আমাদের ড্রাইভার আশিস বলে উঠল, স্যার আমি কোনোদিন বেঙ্গল সাফারি দেখিনি। এই বেঙ্গল সাফারি পার্ক আমিও কোনোদিন দেখিনি, অথচ সেবক রোড হয়ে কতবারই তো যাতায়াত করেছি। কিন্তু শিলিগুড়ি শহর থেকে মাত্র 8 কিলোমিটার আর এনজেপি স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে সেবক রোডের পাশে অবস্থিত এই বেঙ্গল সাফারি পার্কে কোনো দিনও যাওয়া হয়নি। আমাদের গাড়ি বেঙ্গল সাফারির গেটে পৌঁছে গেছে। ওয়েলকাম টু বেঙ্গল সাফারি। এখানে কিন্তু পেটস অ্যালাউড নয়। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা অংশে 2016 সালের 21শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্ক উদ্বোধন করেন। এই বেঙ্গল সাফারি হলো উত্তরবঙ্গের প্রথম অ্যানিম্যাল পার্ক। গতকালই আমরা বেঙ্গল সাফারি পার্কের গ্র্যান্ড সাফারির টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম। ঠিক আছে, কত? 50 টাকা। গাড়ির পার্কিং চার্জ 50 টাকা করে। ভেতরে পুরোটাই হচ্ছে গাড়ির পার্কিং। তো এখানে আমরা লাঞ্চটা করে নেবো, ক্যান্টিন রয়েছে। এই যে বেঙ্গল সাফারি, তার টিকিট অনলাইনে পাওয়া যায়। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে কিছু টিকিট তো বিক্রি হয়, কিন্তু এখানে অফলাইনেও কিছু টিকিট বিক্রি হয়। আমাদের ড্রাইভার আশিস, সে ইচ্ছা ছিল এরকম একটা সাফারি করবে। আমাদের টিকিটগুলো তো আমরা অনলাইনে কেটেছিলাম, তো সেই জন্য আশিসের টিকিটটা আমরা অফলাইনে কাটার জন্য এই লাইনে আসছি। এটা মেইন এন্ট্রি গেট। এখানে শুধু পায়ে হেঁটে ঘুরে বেড়াবেন, তার টিকিট হচ্ছে 50 টাকা। 400 টাকা হচ্ছে গ্র্যান্ড সাফারি। গ্র্যান্ড সাফারি মানে সেখানে থাকবে বাঘ, হরিণ, ভাল্লুক আর লেপার্ড। এছাড়াও শুধু বাঘ আর হরিণ এটা করতে পারেন। বিভিন্ন রকমের সাফারি আছে। আচ্ছা, এখানে এই সাফারি ছাড়া কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এই সাফারি শুরু হয় সকালে 9:30 থেকে বিকেলে 4টে পর্যন্ত। সারাদিনে অনেকগুলো সাফারি হয়। কতগুলো সাফারি হয়, কি হয়, তার সমস্ত ডিটেলস এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, সেখানে আপনারা পেয়ে যাবেন। এন্ট্রি টিকিটের জন্য যেটা অনলাইনে কেটেছেন, মোবাইলটা দেখালেই হয়ে যায়, মোবাইলের টিকিটটা দেখালেই হয়ে যাবে। কিন্তু যদি সাফারি থাকে তাহলে মোবাইলের টিকিটটা দেখিয়ে রিজার্ভেশনের প্রিন্ট আউটটা নিতে হয়, যেখানে কত নম্বর গাড়ি, কত নম্বর সিট, এগুলো দেওয়া থাকে। তো চলুন এখন আমরা একটু খেয়ে নিই। আমাদের তো খাওয়া হয়নি, চটপট খেয়ে নিই। আমাদের সাফারি শুরু হবে 3:15 থেকে। রিপোর্টিং টাইম হচ্ছে 3টে, মানে 15 মিনিট আগে রিপোর্ট করতে হয়। আগে ক্যান্টিনে খাই, খেয়ে তারপরে সাফারিতে যাব। এখানে ভেজ থালি হচ্ছে 60 টাকা, মাছের থালি 90 টাকা, চিকেন থালি 100 টাকা। এই কদিন যা অত্যাচার চলেছে, চিকেন খেয়ে খেয়ে আমরা ভেজ থালি খাবো। ভাত, ডাল, একটা ফুলকপি বাঁধাকপি মেশানো বোধহয় একটা তরকারি, আর কিছু একটা শাক দিয়েছে, একটা পেঁয়াজ, একটু পাঁপড়, 60 টাকা। বাইরে যেখানে ক্যান্টিন এরিয়া আছে সেখানে কোনো টয়লেট আমি পেলাম না। একটা বায়ো টয়লেট রয়েছে, কিন্তু সেটা তালা বন্ধ। তো দেখলাম বায়ো টয়লেটের পেছনটাকে ট্যুরিস্টরা ন্যাচারাল টয়লেট বানিয়ে ফেলেছে। সেটা ট্যুরিস্টদেরকে দোষ দেওয়া যায়? আপনারাই কমেন্ট করে জানান। লেডিসদের ব্যাগ অ্যালাউ, কিছু কিছু ব্যাগ অ্যালাউ আর কি, জেন্টসদের বড় ব্যাগ অ্যালাউ নেই। আমার সামনে যে ক্যামেরা ব্যাগটা নিই, সেই ক্যামেরা ব্যাগটা অ্যালাউড নয়। গাড়িতে এগুলো রেখে দিয়েছি। যদি আপনার সাথে গাড়ি না থাকে তাহলে ভেতরে ক্লোক রুমের ব্যবস্থা আছে, সেখানেও ব্যাগ রাখতে পারেন। এখানে ক্লোক রুম। আচ্ছা, এখানে টিকিট কাউন্টারের বাইরে ক্যামেরা নট অ্যালাউড, ভেতরে ক্যামেরা অ্যালাউড। এখানে একটা ডিরেকশন বোর্ড আছে, এইটা একটু দেখে নেবেন, সুবিধা হবে। ভালো বানিয়েছে কিন্তু, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে। এটা অ্যাডভেঞ্চার জোন। এপাশ দিয়ে উঠে ওদিক দিয়ে হেঁটে ওপাশে নেমে পড়ুন। এখানে টয়লেট, তার পাশে হচ্ছে সুভেনির শপ, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে একটা ছোট্ট ফাউন্টেন করা আছে। আর ওই দাঁড়িয়ে রয়েছে আমাদের সাফারির গাড়ি।
জিম কর্বেট টাইগার সাফারির পর আবার বেঙ্গল সাফারি। বাঘ, হরিণ, লেপার্ড, বিয়ার, ভাল্লুক সবগুলোকেই ঘোরানো হবে। এটা বেসিক্যালি তৈরি হয়েছে নন্দনকাননের যে সাফারি তার অনুকরণে, কিন্তু ভালো বানিয়েছে, খুব ভালো। ওইখানে টয় ট্রেন দেখতে পাচ্ছি, ওখানে টয় ট্রেন। আর এখানে যে পার্কটা বাচ্চাদের পার্ক, এই হচ্ছে আমাদের গাড়ি। তার আগে একটু ঘুরে আসি এদিক ওদিক। ভালো লাগছে, খুব ভালো লাগে, দুরন্ত লাগছে আমার। আমি এই প্রথমবার এখানে এলাম, মানে দার্জিলিং বা অফবিট দার্জিলিং এইসব জায়গা থেকে আপনারা যদি তাড়াতাড়ি ফেরেন, শালুগড়ার কাছে, এটা শালুগড়া জায়গাটা ঠিক নয়, শালুগড়ার কাছে এই বেঙ্গল সাফারি 1 ঘন্টার জন্য অবশ্যই ঘুরে যাবেন। জাস্ট ঘুরে দেখার জন্য এন্ট্রি ফি 50 টাকা। আর যদি সাফারি করেন, আমরা কম্বো সাফারিটা করছি, মানে গ্র্যান্ড সাফারিটা করছি সমস্ত কিছু নিয়ে, 1 ঘন্টা সাফারি 400 টাকা করে টিকিট। কিন্তু আপনারা যদি চান শুধু টাইগার আর হরিণ এই সাফারিটুকু করবেন, সেটাও করতে পারেন, সেটা 200 টাকা আধ ঘন্টা। এখানে একটা ময়ূর রয়েছে, আর সাফারির গাড়িগুলো পিক আপ করে, এটাই পিক আপ পয়েন্ট। টয় ট্রেন, এপাশে জিপ লাইন, এই যে জিপ লাইনিং হচ্ছে। অন ফুট জু, পায়ে হেঁটে ঘুরে বেড়ান চিড়িয়াখানার ভেতরে। এখানে কুমির আছে, কুমির। ওই যে একটা শুয়ে আছে দেখতে পাচ্ছি, একটা কেন অনেকগুলো শুয়ে আছে। 3 রাত দার্জিলিং আর 1 রাত অফবিট দার্জিলিংয়ের শেষ দিন। এরপরে আশিস ভাই আমাদের ড্রপ করবে স্টেশনে। এই হচ্ছে সেই স্টেশন, না এটা বেঙ্গল সাফারি পার্কের টয় ট্রেন স্টেশন। আশিস আমাদের ড্রপ করবে এনজেপি স্টেশন। এই যে বেঙ্গল সাফারি গাড়িগুলো, বিভিন্ন রকমের গাড়ি আছে। এই গাড়িটা কিন্তু এর মধ্যে বেশ সুন্দর, কারণ জানলাগুলো অনেক নিচে, আর এগুলো সেই পুরনো দিনের আগেকার দিনের গাড়ি। সামনের একটা সিট আছে, এখানে কারোর বসার অনুমতি নেই। এটা শুধু উইন্ডোটাকে, ফ্রন্ট উইন্ডোটাকে গার্ড করার জন্য এই সিটটা রাখা হয়েছে। ওই দেখুন একটা হাতি। इधर इधर पटक जाओ, पलट जाओ, पलट जाओ। এই ভেতরে এখন ঢোকার পরে ভেতরে জঙ্গল জঙ্গল ফিল আসছে। প্রথম যে গেট, এটা হচ্ছে মিক্সড হার্বিভোর সাফারি। হার্বিভোর মানে তৃণভোজী, হরিণ টরিণ আছে আর কি, হরিণ, ময়ূর, হাতি। এরপরে এখানে সিংহ আসবে, গন্ডার আসবে, 2024-এ উদ্বোধন হবে। এখানের এই যে সাফারি গাড়িগুলো, এগুলো কিন্তু এসি গাড়ি। এসি গাড়িতে জঙ্গল সাফারি ব্যাস একটা অন্যরকম ব্যাপার। মাঝে মাঝে গাড়ি যাওয়ার রাস্তা আছে, ভালো লাগছে। এই যে প্রতিটা গাড়িতে 16টা করে সিট বুকিং হয় অনলাইনে। অনলাইনে যদি বুকিং নাও হয়, মানে নাও করতে পারেন, তাহলে এখানে কাউন্টারে আসবেন, অফলাইনে টিকিটও বিক্রি হয়। এখানে রাস্তা তৈরির কাজ হচ্ছে। कुछ नहीं है। হ্যাঁ, হরিণগুলো কিন্তু দুর্দান্ত, মানে শিংগুলো যেগুলো একদম সেই বলগা হরিণের মতো ভালো। এই এরিয়াটা অনেক বড়, তার ফলে না এটা যে আর্টিফিশিয়াল সাফারি সেই ফিলটা হচ্ছে না। এখনও আমরা কিন্তু যেখানে হরিণ আছে, বাঁদর আছে, হাতি আছে, এরকম একটা জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি। জঙ্গলের মধ্যে চারিদিকে এরকম রাস্তা করা হয়েছে, মানে রাস্তাটা মেনটেন করা হয়েছে, কিন্তু রাস্তা যে প্রচুর গর্ত, গাড়ি লাফাচ্ছে, সেই ব্যাপারটা একদম নেই। কিন্তু এই সামনের সিটটায় যদি আমাকে বসতে দিত, তাহলে আমি একদম 100 দিয়ে দিতাম। এখন আমরা বাঘ, চিতাবাঘ এবং ভাল্লুক সেসবগুলো পরে হবে, ইন্টারেস্টিং জিনিস। প্রথমে ভাত, ডাল, শুক্তো, মাংস পরে আসবে। আস্তে আস্তে নাটক জমে উঠছে। হরিণের পরে ভাল্লুক, খুলজা, সিমসিম, ভাল্লুক। সফরে যাবে।
কত আছে, ছবি দেখেই ভয় লাগছে। ও আবার গেট আছে। দেখা যাক ভাল্লুকে দেখা কি পাবো। एकदम खड़ा होकर पोज दे दिया। ওকে এদিক দিয়ে বার করে দরজাগুলো বন্ধ করে দিয়েছে। तो बोला हम बैठेंगे नहीं। খাঁচার ভেতরে না হলে বাইরে ছাড়া থাকলে ওটা ভালো। এটা কি ভাল্লুকটা কিন্তু দুর্দান্ত কিউট। যদি একটু ওপেন জায়গায় থাকতো, খাঁচার মধ্যে না থাকতো, তাহলে ব্যাপারটা আরও জমে যেত। খাঁচা হয়ে যায় তো ব্যাপারটা বড্ড চিড়িয়াখানা হয়ে গেছে। সাফারি ফিলটা ঠিক আসছে না। ভাল্লুক খাঁচার মধ্যেও আছে, আবার বাইরেও আছে। আর এই বাইরের যে ভাল্লুকটা সেটাকে স্পট করলো কিন্তু শুভেন্দুদা, কিন্তু একটু দূরে, তাদের জঙ্গলের ঘাসের মধ্যে বসে বসে ঘাস খাচ্ছে। ভাল্লুক শেষ, এবার লেপার্ড। এখন ক্লাইম্যাক্সের দিকে উঠছে আস্তে আস্তে। হরিণ হলো, ভাল্লুক হলো, এবার লেপার্ড সাফারি। দুর্দান্ত সাইটিং হয়েছে। আমাদের জিম করবেটের সাইটিংয়ে ফেল। লেপার্ড, যেটাকে হিন্দিতে বলে তেন্ডুয়া, লেপার্ড আর চিতা, সেই দুটো কিন্তু এক নয়। ভারতবর্ষে চিতা পাওয়া যায় না। এখন চিতা কিছু ইন্ট্রোডিউস করা হচ্ছে, ভারতবর্ষে চিতা পাওয়া যায় না। চিতার দেখা কিন্তু আমরা এখনো পাইনি। আমরা চিতা খুঁজে চলেছি। জঙ্গলের এরিয়াটা অনেক বড়, ওখানে একটা হরিণ রয়েছে। তো দুঃখের কিছু নেই, যদি জঙ্গলে দেখতে নাও পান, খাঁচাবন্দির লেপার্ড দেখা হবে। সামনে এই লেপার্ড। ये बोला निकालो तो मसाला देखा जाती है। टाइगर आज एक ही टाइगर छोड़ दिया। आज एक ही? मैंने वरना चार टाइगर, 2 टाइगर एक ही साथ छोड़ता है। আমাদের সাফারির শেষ এবং অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। বাঘ মামার দেখা পাই কিনা সেটাই জানার জন্য আমরা ভেতরে ঢুকছি। শুরু হচ্ছে আমাদের টাইগার সাফারি। তো আমাদের ড্রাইভার সাহেব যেটা জানালেন সেটা হচ্ছে যে এখানে এই বাঘ, লেপার্ড এবং ভাল্লুক এদের ডিউটি রোটেশন হয়। মানে 2 দিন একে ছেড়ে রাখা হয়, তারপর সে ভেতরে চলে আসবে, অন্য 2 জনকে আবার ছেড়ে দেওয়া হবে, অফিসের ডিউটির মতো। এই রিসেন্ট আমরা লেপার্ড তো বাইরে দেখতে পেলাম না, এই লেপার্ডটাকে বাগডোগরা থেকে রেস্কিউ করে এনে এখানে ছাড়া হয়েছে। এখনও ট্রেন্ড হয়নি, ও এখনও গাড়ির সাথে নিজেকে অভ্যস্ত করে উঠতে পারেনি। গাড়ি দেখলে ভয় পায় ভেতরে চলে যায়। 2টো করে বাঘ প্রতিদিন ছাড়া হয়, আজকে ছাড়া হয়েছে একটা বাঘ। দেখা যাক আমরা বাঘটাকে স্পট করতে পারি কি না। যেহেতু খাঁচাবন্দি বাঘ, সেটা আমরা দেখবই, বাঘ আমরা দেখবই, কিন্তু যে বাঘটাকে ছাড়া রয়েছে সেটাকে স্পট করতে পারি কিনা, সেই এক্সাইটমেন্টটা আমরা পাই কিনা সেটাই দেখা। না না, এই তো বাইরের বাঘটা, এই তো এটাই তো বাইরের বাঘটা, এই তো বাইরের বাঘটা, এই যে বাইরের বাঘ। সাফারির অন্য আর একটা যে গাড়ি, সেই গাড়িটাও চলে এসেছে। এই যে বাঘটা, মানে ওর টাইম হয়ে গেছে বলে খাঁচার কাছে চলে এসেছে। এই বাঘটার নাম শিলা। ও বলছে টাইম হয়ে গেছে, সাফারি টাইম, এবার ঢুকবো। এই যে বাঘটা, এর নাম হচ্ছে বিভান। এটা মেল বাঘ।
নাকের ডগা থেকে লেজ পর্যন্ত 9.5 ফুট। এই বাঘটাকে ছাড়া হয় মঙ্গল আর শনিবার। আজকে শুক্রবার ছাড়া হয় এই শিলাকে। बाहर में খুলবে ও সেজন্য ওখানে ঘুরঘুর করছে, খিদে পেয়ে গেছে। এইটা দেখো কি বিশাল। শুনি আমি দেখা গেল बाहर भी है। ক্যামেরাটি ঘুরে ওদিকে যাইনি ওরে নিচে ওইটা বাইরে এদিকে শনি রবিবার ওই 4টে বাঘকে একসাথে ছাড়া হয়। ওর টাইম হয়ে গেছে, ও দরজা খোলো। দরজা খুলবে ও সেজন্য হরিণ হলো, ভাল্লুক হলো, লেপার্ড হলো, বাঘ হলো, রয়্যাল বেঙ্গল। বাঘগুলো কিন্তু দুর্দান্ত সাইজ। ব্যাস, সাফারি শেষ। বেঙ্গল সাফারি চিচিং পার্ক। সাফারি শেষ। এই হচ্ছে বাস সাফারি ড্রপ পয়েন্ট। এখানে লেখাই রয়েছে বাস সাফারি ড্রপ পয়েন্ট। আপনারা এরপরে যদি জু যেতে চান, সেই জু যদি যেতে চান, মানে চিড়িয়াখানা ঘুরে পায়ে হেঁটে ঘুরে দেখতে চান, তাহলে আপনারা এখানে নেমে পড়তে পারেন। আর যদি সেটা না চান, যেখান থেকে পিক আপ করা হয়েছিল ওই যে পয়েন্টটা, সেই পয়েন্টে গিয়ে আপনাদের নামানো হবে। দেবজ্যোতি এটা ভালোই বলেছে, জীবনে এই প্রথম দেখলাম একটা বাঘ খাঁচায় ঢোকার জন্য ছটফট ছটফট করছে। ওকে জঙ্গলে ছেড়ে রাখা হয়েছিল, ওর সময় শেষ, ও এখন খাঁচায় ঢুকবে। জঙ্গল ক্যাট তার খাঁচার সামনে এসে দাঁড়িয়েছে। এই খাঁচা যেগুলো বানিয়েছে, খাঁচাগুলো বেশ একটা গুহা গুহা ভাব আছে। সব মিলে এইটা যে যারা বানিয়েছে আর্কিটেক্ট, যিনি খুব ভালো কাজ করেছেন। আমার দারুণ ভালো লেগেছে। ম্যাও ম্যাও ম্যাও। ক্যাঙ্গারু দেখে এখন পাখিদের খাঁচার সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের বেঙ্গল সাফারি শেষ হলো, তার সাথে শেষ হলো আমাদের 3 রাত দার্জিলিং 1 রাত অফবিট দার্জিলিংয়ের সফর। এখান থেকে মানে এই বেঙ্গল সাফারির এই গেট থেকে বেরিয়ে আমাদের গাড়ি আমাদের পৌঁছে দেবে এনজেপি স্টেশনে। আজ সন্ধ্যায় 8টায় দার্জিলিং মেলে আমরা ফিরে যাব। আমাদের এই 3 রাত দার্জিলিং আর 1 রাত অফবিট দার্জিলিংয়ের সমস্ত হোটেল এবং গাড়ির ব্যবস্থা করেছে উত্তরবঙ্গের জনপ্রিয় ট্যুর অপারেটর ট্যুর কিংডম। ট্যুর কিংডমের সাথে যোগাযোগের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে যাব এনজেপি স্টেশন। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায়।